السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله আমরা সূরা ইয়াসিনের শব্দ এবং বাক্য বিশ্লেষণ করছি। আমরা আয়াত নাম্বার 46 পর্যন্ত পড়েছি। আজকে আমরা 47 নাম্বার আয়াতটা পড়ব। এই আয়াতের মূল আলোচনাটা আমরা যে 45 নাম্বার আয়াত পড়েছি অনেকটা একই রকম, অর্থাৎ এটা একটা জুমলাতুন শারতিয়া। পুরো আয়াতটা মিলে এটা একটা বাক্য হবে এবং এটাকে বলে জুমলাতুন শারতিয়াতুন। আমরা আগে পড়েছিলাম জুমলাতুন শারতিয়াতুন কয়টা পার্ট থাকবে? জুমলাতুন শারতিয়া গঠিত হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? তিনটা পার্ট থাকে। মাশাআল্লাহ, তিনটা শর্ট থাকবে। এক নাম্বার হলো আদাতু শর্ট, আদাতু শর্ত, মাশাআল্লাহ। দ্বিতীয়ত হলো ফেলু শর্ত, ফেলু শর্ট, অথবা আশ-শর্ত বলতে পারি, এইভাবে বলা যায় আশ-শর্তু। আর তিন নাম্বার হলো জবাবু শর্ট। এই তিনটা মিলে একটা কন্ডিশনাল সেন্টেন্স বা জুমলাতুন শারতিয়া গঠিত হয়। আদাতু শর্ত, ফেলু শর্ত বা শর্ত, এরপর আসবে জবাবু শর্ত। তো এখানে এই বাক্যটার মধ্যে ইদা হলো আদাতু শর্ত, প্রথম পার্ট। قيل لهم أنفقوا مما رزقكم الله, এই পর্যন্ত হলো ফেলু শর্ত। قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين। এই বাকি শেষ পুরো অংশটা হলো জবাব শর্ত। তাহলে শর্ত, আদাতু শর্ত, এই যে আদাতু শর্ত, শর্ত, জবাব শর্ত মিলে জুমলাতুন শারতিয়া। তো প্রথম একটা একটা ভেঙে আমরা পড়বো। শুরুতে ইদা, এই ইদাটা আমরা বুঝলাম এটা হলো আদাতু শর্ত। ইদাটার ব্যাপারে আমরা জানি ইদাটা হলো মাদির সাথে ব্যবহার হবে, মাদির অর্থকে মুদারের অর্থে বানিয়ে দিবে, তাই না? মাদির অর্থকে মুদারের অর্থে বানিয়ে দিবে। ইদাটাকে বলে আদাতু শর্তি। এটা শর্তবাচক অর্থ প্রদান করবে এবং এর মধ্যে এডিশনাল কথা হলো এটা পরবর্তী ক্রিয়াকে মাজজুম বানাবে না, তার মানে এটা গায়রু জাযিমাতিন। এবং এটা যদি মাদির সাথে ব্যবহার হয় তখন অর্থটা, মাদির অর্থটাকে ফিউচার টেন্সে নিয়ে যায়, মুদারের অর্থে বানায় দেয়। যেমন আমরা যদি পড়ি ইদা জাআ নাসরুল্লাহি, তাহলে এখানে জাআ মাদির ক্রিয়া, কিন্তু অর্থ কি দিবে? যখন আল্লাহর সাহায্য আসবে। এখানে আল্লাহর সাহায্য এসেছিল এই অর্থ না, কিন্তু অর্থ কি? যখন আল্লাহর সাহায্য আসবে। যদিও মাদির ক্রিয়া, কিন্তু অর্থ দিবে প্রেজেন্ট ফিউচার, বা এক কথায় ফিউচার টেন্সের অর্থ দিবে, ভবিষ্যৎ কালবাচক অর্থ দিবে। এই হলো ইদা। এবং ইদাটা আমরা জানি ম্যাক্সিমাম মাদের সাথেই ব্যবহার হবে। তো ইদা আদাতু শর্ত। এরপরে কিলা, কিলা শব্দটা পেলাম, এটা আমরা গত 45 নাম্বার আয়াতেও ছিল। আমরা জানি কিলা এটা একটা মাদির ক্রিয়া, তাই না? ফেলুন মাদিন। এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। এটা প্যাসিভ, মাবনিয়ুন লিল মাজহুলি। এটা একটা প্যাসিভ ক্রিয়া। তাহলে প্যাসিভ হলে আমরা জানি তার ফাইল হবে নাকি নাইবুল ফাইল? নাইবুল ফাইল। নাইবুল ফাইল। এই যে কিলা। এখন লাহুম, এই লাহুমটা আমরা জানি জারুন
মাজরুরুন মুতাআল্লিকুন, জার মাজরুর মিলে এটা মুতাআল্লিক। মুতাআল্লিক কার সাথে? ইলা বি কিলা, ইলা এই কিলার সাথে মুতাআল্লিক। এখন ক্বালা ক্রিয়াটা আমরা পড়েছিলাম, ক্বালা ক্রিয়ার মাফউলুন বিহি, এটাকে আমরা জানি মাফউলুল কওলিও বলা যায়, আবার বিহিও বলা, মাফলুন বিহি। মাফউলুন বিহিও বলা যায়। এই যে যখন তাদেরকে বলা হয়, কি বলা হয়? যে আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহর দেয়া রিজিক, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে খরচ করো। এই কথা যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয়, যেমন কথার কথা খালে, আমি বললাম, এই যে একটা বাক্য বলি, ক্বালা খালিদুন, খালেদ বলল, কি বলল? যে আনফিক মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে সেটা থেকে খরচ করো। আনফিক মিম্মা রাযাকাকুমুল্লাহ, তাহলে এখানে ক্বালা খালিদুন, খালিদ ফাইল, আনফিক মিম্মা রাযাকাকুমুল্লাহ, এই যে যে বাক্যটা হলো, এই বাক্যটা কি হয়ে যাবে? অবজেক্ট, এটা কলা হবে কাউনি। এটা হলো মাফউলুন বিহি বা মাফউলুল কওলি ফি মাহাল্লি নাসবিন, এটা মাফউলুন বিহি বা মাফউলুল কওলি। এই যে খালিদ বলল, কি বলল? যে তুমি আল্লাহ যে রিজিক দিয়েছে সেটা থেকে খরচ করো, এই কথাটা বলল। আমরা জানি কি বা কাকে দ্বারা উত্তর পাইবো, যেটা সেটা হলো মাফউলুন বিহি, তাই না? তো এখানেও দেখেন, ওয়াইদা কিলা, যখন তাদেরকে বলা হয়, কি বলা হয়? আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেটা খরচ করো। তাহলে এই যে পুরা বাক্যটা, এই বাক্যটা কি হয়ে যাবে? মাফলুন কওলি। নাইবুল ফাইল। এই বাক্যটা কি? নাইবুল ফাইল। এই পুরা বাক্যটা নাইবুল ফাইল হয়ে যাবে। তাহলে এই বাক্যটা যদি এটাকে আমরা ইলা ভার্বে অব। আচ্ছা, এখানে আমরা বলবো আল জুমলাতু ফি মাহাল্লি রাফইন নাইবুল ফাইল। এই যে এখানে যে জুমলাতুল ফেলিয়া আছে, এই জুমলাতুল ফেলিয়াটা মূলত নায়েবুল ফাইল হয়েছে। আর আমরা জানি নায়েবুল ফাইল গুলো মারফু, মানসুব, মাজরুর কি হবে? মারফু হবে। মারফু হবে। তো সুতরাং এটা কি হয়ে যাবে? ফি মাহালি রফি। মাহাল্লি ইলা রফি। রাফইন, ফি মাহাল্লি রাফইন। এই কথাটা কি আমরা বুঝতে পেরেছি? জি ওস্তাদ জি, ওই আলহামদুলিল্লাহ। এখন এই যে বাক্যটা আছে, এই বাক্যটা একটু ভেঙে ভেঙে পড়ি। এখানে আনফিকু, এটা আমরা জানি মাদি মুদারে আমর, কোন প্রকার ক্রিয়া? আনফিকু, এটা আমরই মনে, মাফুম করে আমর। অর্থটা দেখেন, হ্যাঁ, তোমরা খরচ করো, তাহলে এটা কি হবে? আমর হবে। এটা আমরের ক্রিয়া, মাশাআল্লাহ, ফাইলুল আমর। তাহলে এখন তার ফাইল লাগবে, ফাইলটা কি? ওয়াও। এই যে তার ফাইলটা হলো ওয়াও। ওয়াও মানে এটা বোঝাচ্ছে আনতুম, তোমরা আনতুম। খরচ করো, তোমরা খরচ করো। এই যে আনফিকু, এই ক্রিয়াটা বলেন তো রুট লেটার কি? নাফাক। নুন ফা কফ। নাফাক। এখানে মাদিটা হলো আনফাকা, মুদারে হলো ইউনফিকু, আর মাজদারটা হবে ইনফাকুন। তাহলে এটা কয় নাম্বার ফর্ম হলো? ফোর। ফর্ম 4, 4 নম্বর। 4 নাম্বার ফর্ম। তাহলে এখান থেকে আমর বানাইতে চাইলে এক বচন হলো আনফিক, তুমি খরচ করো। তাহলে দ্বিবচন আনফিকা, বহুবচন আনফিকু, তোমরা খরচ করো। আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তাহলে আনফিকু বুঝে গেলাম। এরপরে আসেন মিম্মা। মিম্মার মধ্যে দুইটা শব্দ, আসলে এটা মূলত ছিল মিন
প্লাস মা। আমরা জানি মিনটা তো হলো হারফুল জার, মিন এটা হলো জার। এরপরে আসেন মা, মাটা হলো ইসমুল মাউসুল। আর আমরা জানি ইসমুল মাউসুল গুলো কি হয়, মাবনি। তো মিনের পরে আসছে, তাহলে এটা কি বলবো, ফি মাহাল্লি জারি। জার। এই ইসমুল মাউসুলটা ফি মাহাল্লি জাররিন আছে, যেহেতু সে মাবনি। এটা মিনের কারণে, তাই না, মিনের দ্বারা ফি মাহাল্লি জাররিন, মিম্মা। তাহলে জার মাজরুর পাওয়া গেল। এখন ইসমুল মাউসুল পেলাম। ইসমুল মাউসুল কাকে চায়, সিলাতুল মাউসুলকে চায়। মাশাআল্লাহ। তাহলে এখানে রাযাকাকুমুল্লাহু, এখানে এই যে রাযাকাটা কি হবে, ফেলুন মাদি। মাদি। মাশাআল্লাহ, এটা একটা মাদির ক্রিয়া। এখন এইখানে কুম আছে, কুমটা কি হবে, মাফউলুন বিহি। ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন সবসময় মাফউলুন বিহি হয়। মাফুলুন। এরপরে লফজুল জালালা আল্লাহু আছে, এটাকে কি বলবো, দুয়া, না দুয়া, রাযাকা এর দুয়া। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুল জুমলাতুন ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা কি হয়ে যাবে, মা সিলাত হবে, মা সিলাতুল মায়ের মাউসুল। ছিলা। তাহলে এখন বলি আল জুমলাতু সিলাতুল মাউসুলি। ওই যে রাযাকাকুমুল্লাহ ফেল ফাইল মাফউলুন বিহি মিলে যে জুমলাটা হলো, এই জুমলাটা হলো পূর্বের যে মা ছিল মাউসুলা, সেই মা সিলাতুল মাউসুল। তাহলে ইসমুল মাউসুল সিলা মিলে মিন হারফুল জারের মাজরুর, তাহলে জার মাজরুর মিলে কি হয়ে যাবে, আনফিকু মুতাল্লিক। এর সাথে মুতাল্লিক, তাই না? ওই যে পূর্বের আনফিকু এর সাথে মুতাল্লিক। তাহলে আমরা এখানে বলতে পারি জারুন মাজরুরুন মুতাল্লিকুন বি আনফি, আনফিকু। আনফিকু। মাশাআল্লাহ, এই যে এটা হলো পূর্বের যে আনফিকু আমরটা আছে, এই আমরের সাথে মুতাল্লিক। তাহলে এখন বাক্যটা দেখেন, আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আনফিকু ফেলুল আমর, তার মধ্যে ওয়াওটা হচ্ছে ফাইল, ফাইল পেয়ে গেলাম। মিম্মা মিন হারফুল জার, মা ইসমুল মাউসুল, রাযাকাকুমুল্লাহ রাযাকা ফেল, আল্লাহ ফাইল, কুম মাফউল বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা পূর্বের ইসমুল মাউসুল মা তার সিলা। তো এখন সিলা মাউসুল মিলে মিন হারফুল জারে মাজরুর, মাজরুর। আর মাজরুর মিলে আনফিকু এর সাথে তাল, মুতাল্লিক। তাহলে এখানে কি পেলাম, ফেল ফাইল এবং মুতাল্লিক, তাই না, ফেল ফাইল এই পুরোটা মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়াটা হলো, এই জুমলাতুন ফেলিয়াটা ফি মাহাল্লি রাফইন নাইবুল ফাইল লিকিলা। এই যে পূর্বে যে কিলা ভার্বটা আছে, এই কিলা ভার্বের নাইবুল ফাইল। তাহলে এখন ভেঙে ফেলেন, কিলা ফেল, লাহুম জার মাজরুর মুতাল্লিক বিকিলা, আর আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ আল জুমলাতু নাইবুল ফাইল। তাহলে ফেল নাইবুল ফাইল এবং মুতাল্লিক মিলে এই যে পূর্বে আদাতুস শর্ত ছিল, সেটার কি হবে, আর শর্ত, ফেলু শর্ত। তাহলে এখন আদাতুস শর্ত পেয়ে গেলাম আর শর্ত পেয়ে গেলাম। এখন কি দরকার, জওয়াবুস শর্ত। অবশ্যই। এই যে সামনে আসতেছে জওয়াবুস শর্ত। এখানে আমরা ফেল পাইলাম এবং শর্ত পাইলাম, এখন সামনে আসতেছে জওয়াবুস শর্ত। এই যে ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতঈমু মান লাউ ইয়াশাউল্লাহু আত'আমাহু ইন আনতুম ইল্লা ফী ضلالٍ মুবিন। ক্বালা
এই কালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, এই পুরাটার মধ্যে আমরা এই পর্যন্ত একটা অংশ ধরি, ইন আনতুম থেকে আলাদা সেন্টেন্স ধরতে পারবো। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, এটা একটা আলাদা সেন্টেন্স, তাহলে এটা আমাদের থাকলো। এখন এই পর্যন্ত আনুতআইমু মান লাউ ইয়াশাআল্লাহু আত'আমা, এই অংশটা আসে। এই অংশটা হলো জবাব ও শর্ত। আগে আমরা ফেল পেয়েছি, আদাতুস শর্ত এবং শর্ত পেয়েছি, তাহলে এই অংশটা হচ্ছে জবাব ও শর্ত। তাহলে জবাব ও শর্তটা ভেঙে 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 পড়লে আলা, আলাটা আমরা জানি এটা একটা মাদির ক্রিয়া, ফেলুন মাদিন, এবং এটা অ্যাক্টিভ রূপে আছে, তাই না? আলা মাদি, এটা হলো মারুফ, অ্যাক্টিভ রূপটাকে বলে মারুফ, ফেলুন মাদিন মারুফুন, এটা একটা মাদি মারুফ ক্রিয়া, অ্যাক্টিভ ভয়েসের ক্রিয়া। বললো কারা? বললো কাফেররা বললো, তাই না? কাফেররা বললো, তাহলে যার দ্বারা বলার কাজটা হয়েছে তারা ফাইল, তাই না? তাহলে আল্লাযীনা কাফারু, এখানে আল্লাযীনা এটা হলো ইসমুল মাউসুল। আমরা জানি ইসমুল মাউসুল একবচন এবং বহুবচন গুলো মাবনি, তাহলে এখানে ইসমুল মাউসুল, এটাকে আমরা বলতে পারবো, এই পূর্বের সাথে অর্থ খেয়াল করে বলেন তো, যারা কুফরি করলো তারা বললো, তাহলে যে যারা কুফরি করেছে এটা কি ফাইল হবে নাকি অবজেক্ট হবে? ফাইল হবে। মাশাআল্লাহ, ফাইল হবে। রাইট। তাহলে ইসমুল মাউসুল এটা মাবনি, তাহলে এটা কি হবে? ফি মাহাল্লি রাফিন, রাফইন, মাশাআল্লাহ, এটা ফি মাহাল্লি রাফইন। রাফিন, রাফা কেন? কারণ সে হচ্ছে ফাইল, ফাইল, ইসমুল ফাইল। মাউসুল। এখন ইসমুল মাউসুল সে কাকে চায়? সিলাতুল মাউসুলকে চায়। এখন আসে কাফারু, এই কাফারুটাও হচ্ছে একটা মাদি মারুফ বা অ্যাক্টিভ ভয়েসের একটা ক্রিয়া। এখন এর মধ্যে ফাইল আছে, ফাইলটা কি? ওয়াও, ওয়াও। ফাইলুহু ওয়াও। তাহলে এখন ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা হলো আল্লাযীনা, আসলে ছিলাম। সিলাতুল মাউসুল, মাশাআল্লাহ। ওই যে পূর্বে যে আল্লাযীনা ছিল ওই ইসমুল মাউসুলের সিলা, তাহলে এক কথা ইসমুল মাউসুল সিলা মিলে ফাইল। এই যে যারা কুফরি করে তারা বলল, কাদেরকে বলে? লিল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদেরকে বলে, ইমানদারদেরকে বলে, ইমানদারদেরকে বলে। তাহলে কে বলে? কাফেররা বলে। কাদেরকে বলে? ইমানদারদেরকে বলে। তাহলে আমরা জানি কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়? এটা হচ্ছে মাফুলুন বিহি, মাফুল অবজেক্ট। মাফুলুন বিহি, তাহলে এই যে ইমানদারদেরকে বলে লিল্লাযীনা আমানু, এটাকে যদি আমরা ভেঙে ভেঙে যাই, এখানে মূলত তিনটা শব্দ আছে, তাই না? লিল্লাযীনা আমানু কয়টা শব্দ? তিনটা, মাশাআল্লাহ। এক নাম্বার হলো লি, লি, হলো জার, যার এটা একটা হরফুল জার। এরপরে আছে আল্লাযীনা, আল্লাযীনা, ইসমুল মাউসুল, এটা আগের মতোই ইসমুল মাউসুল, এবং এটা ফি ফি মাহাল্লি মাহাল্লি, জাররি, ফি মাহাল্লি জাররিন, জাররিন। লির পরে আসছে যেহেতু সে হলো ফি জাররিন। এরপরে আসেন পরের শব্দ আছে আমানু, তাহলে আপনারা বুঝে গেছেন এটা ফেলের মাদি, এর মধ্যে ফাইলটা হলো ওয়াও, ওয়াও। ওয়াও। তাহলে ফেল ফাইল মিলে জুমলা, এই জুমলাটা এখন কি হয়ে যাবে? আল্লাযীনা, আল্লাযীনা আল্লাযীনা সিলা, জুমলাতু
সিলাতুল সিলাতুল মাউসুল যে আল্লাযীনা ইসমুল মাউসুল তার সিলা লাগবে না জি সিলাতুল মাউসুল তাহলে এখন ইসমুল মাউসুল সিলা মিলে লি হারফুল জারের মাজরুর যার মাজরুর তাহলে এখন জার মাজরুর মিলে কি হবে জার মাজরুর মুতাল্লিকুল এটা আমরা পূর্বের এই কলার সাথে মুতাল্লিক বলতে পারি দেখেন এটা আমরা একটা বাক্যের উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে আমি বললাম কুলতু লিখালিদিন অর্থ কি খালিদকে বলেছি আমি খালিদকে বলেছি আমি খালিদকে বলেছি খালিদকে বলেছি তাহলে এখানে আমরা সবাই বুঝছি কুলতু হলো ফেল ফেল ফাইলটা কি টু তু টু এখন আমি খালেদকে বলেছি খালেদ আরবি হলো লি খালিদিন লি আমি চাইলে এই বাক্যটা কুলতু লি খালিদিন বলতে পারি চাইলে এভাবেও বলতে পারতাম কুলতু খালিদাম ডান খালিদা অবজেক্ট তাহলে এটা ডাইরেক্ট মানসুব হয়ে যাওয়ার কথা তাই না বাকি কালা ক্রিয়ার মধ্যে আমরা মনে রাখবো যে কালা ক্রিয়ার পরে যে মাফউলুন বিহিটা হবে এটা অনেক সময় লি সহ ব্যবহার হয় আবার অনেক সময় লি ছাড়া ব্যবহার হয় দুইটাই কারেক্ট আছে কুলতু লিখালিদিন কুলতু খালিদান both আর কারেক্ট এখানে কোনোটাই ভুল না দুইটাই কারেক্ট আছে বাকি এখন আমরা জানি বাক্যের সিস্টেম হিসেবে খালিদানটাকে অবশ্যই মাফউলুন বিহি বলতে হবে আর যদি লি খালিদিন থাকে লি খালিদিন থাকলে দুই রকম ব্যাখ্যাই হইতে পারে একটা তো সহজ লি জারুন খালিদিন মাজরুর জার মাজরুর মিলে খালিদ মুতাল্লিকুল ভার্বের সাথে মুতাল্লিক কুলতুর সাথে মুতাল্লিক তাই না এটা একটা আরেকটা ব্যাখ্যা হলো লিটা দেখেন লিটা কি এখানে আসলে কোনো অর্থ দিচ্ছে না না এখানে অর্থ না নেই। দিচ্ছে না দিচ্ছে আমি খালেদের জন্য বলেছি এরকম অর্থ নাকি খালেদকে বলেছি খালিদ তার মানে লিটা আলাদা কোনো মিনিং ক্রিয়েট করতেছে না তো সুতরাং এই লিটাকে আমরা বলবো এই যে খালিদিন শব্দটাকে লাফজান মাজরুর তাই না সে লির কারণে শব্দগতভাবে তো মাজরুর হয়েছে কিন্তু আসলে তার স্থান হিসেবে সে কি আছে মানসুবুন মানসুবুল মানসুবুন মাশাআল্লাহ এটা কি বলে লাফজান মাজরুরুন আর মাহাল্লান মানসুবুল নাসবিন নাজবিন শব্দগতভাবে মাজরুর আছে নাজবিন তার যেহেতু স্থানটা অবজেক্ট মাফউলুন বিহি সুতরাং সে মাহাল্লান মানসুব মানসুব এখন এই যে আমরা যখন বলতেছি লিল্লাযীনা আমানু লি হারফুল জার আল্লাযীনা আমানু ইসমুল মাউসুল সিলা মাউসুল মিলে জার মাজরুর তো এখন এই জার মাজরুরটাকে আমরা কি বলতে পারবো চাইলে পূর্বের কাফারুর সাথে মুতাল্লিক বলে দিতে পারবো অথবা চাইলে এটাকে মাফউলুন বিহি হিসাবে কি বলা যাবে মাফউলুন বিহি হিসাবে ওটা ডাইরেক্ট মাফউলুন বিহি বলা যাবে অর্থাৎ না লিটা অতিরিক্ত নাসবি মাফউলুন বিহি এভাবেও বলা যাবে লিটা এখানে আমরা অতিরিক্ত যদি বলি লিল্লাযীনা আমানু লিল্লাযীনা আমানু লিল্লাযীনা আমানু এটাকে ভেঙে ভেঙে আমাদেরকে দুই ভাবেই বলতে পারবো চাইলে লিটা হারফুল জার আর আল্লাযীনা আমানু জার ইসমুল মাউসুল সিলা মিলে লি হারফুল জারের মাজরুর জার মাজরুর মিলে কাফারুর সাথে মুতাল্লিক এটা একটা ব্যাখ্যা অথবা চাইলে আমরা লিটা অতিরিক্ত ইসমুল মাউসুল সিলা মিলে কাফারু বা ওই যে পূর্বের কলা ক্রিয়ার কাফারুন না কিন্তু পূর্বের কলা ক্রিয়ার মাফউলুন বিহি কাফেররা বললো কাদেরকে বললো ইমানদারদেরকে বললো ইমানদারকে তাহলে এটা আমরা দুই ভাবেই বলতে পারবো তাই না দুই ভাবেই বলতে পারবো কুলতু লিখালিদিনও বলা যায় কুলতু খালিদানও বলা যায়
তো লিল্লাযিনা আমানু, তাহলে আমরা এখন এটাকে দুই ভাবেই ধরি। এটাকে আমরা যদি বলি জার মাজরুর মুতাল্লিক, অথবা চাইলে কলা ভার্বের লাফজান মাজরুরুন মাহাল্লান মানসুবুন। এটা লিখলাম না, হ্যাঁ? আপনারা বুঝে গেছেন না? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু এই পর্যন্ত পেলাম। তাহলে ক্বালা ফেল, আল্লাযীনা কাফারু ইসমুল মাউসুল সিলা মিলে ফাইল, লিল্লাযীনা আমানু এই যে লি হারফুল জার, এরপর ইসমুল মাউসুল সিলা মিলে মাজরুর, জার মাজরুর। এটা ওই যে ক্বালা ক্রিয়ার মাফউলুন বিহি বা মুতাল্লিক। তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি এই পর্যন্ত পেলাম। কাফেররা বলে ঈমানদারদেরকে, কি বলে? আনুতঈমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহ। আনুতঈমু, আমরা কি খাবার দিব? মান, সেই লোকগুলোকে, লাউ ইয়াশাউল্লাহু, যদি আল্লাহ চাইতো, আতআমাহু, তিনি তাদেরকে খাওয়াতে পারতেন। যে আমরা কি তাদেরকে খাবার দিব যাদেরকে আল্লাহ চাইলে খাওয়াতে পারতেন? অর্থাৎ বলতেছে যে আল্লাহই যাদেরকে গরিব বানিয়েছেন, এটা তো আল্লাহর ফয়সালা, তো আমরা তাদেরকে খাবার দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিব, আল্লাহর ফয়সালাকে পরিবর্তন করে দিব, এরকম দৃষ্টতা কি দেখাবো আমরা? তাদের বক্তব্যের খোলাসাটা এরকম, আনুতঈমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমা, যাদেরকে আল্লাহ চাইলে খাওয়াতে পারতেন, আল্লাহ খাওয়াচ্ছেন না, এখন তাদেরকে আমরা খাবার দিব? আল্লাহ মাফ করো, এটা কাফেরদের বক্তব্য। তাহলে দেখেন, এই যে কালা, কাফেররা বলল, কি কথাটা বলল? এই যে আমরা কি খাবার দিব তাদেরকে যাদেরকে আল্লাহ চাইলে খাবার দিতে পারতেন। তাহলে দেখেন এটা কি এর উত্তরে আসতেছে, তাই না? আমরা জানি কি বা কাকে, এর উত্তরে কি আসে? বিহি মাফউলুন বিহি। মাফউলুন বিহি। তাহলে তো আমরা পেয়েছি লিল্লাযীনা আমানু, তাই না? এখন কির উত্তরে কি পাচ্ছি? যে কাফেররা বলে, কি বলে? আমরা কি তোমাদের খাওয়াবো? কথাটা বলে, আমরা কি খাবার দিব তাদেরকে যাদেরকে আল্লাহ চাইলে খাওয়াতে পারতেন। তাহলে এই বাক্যটাও আমরা বুঝে গেছি কি হবে, ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। এটা দ্বিতীয় মাফউল বা মাফউলুন। হানি তাহলে এখন এই বাক্যটা একটু ভেঙে বলেন, আনুতঈমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু। নুতঈমু, আনুতঈমু, আটা হলো হামজাতুল ইস্তিফহাম, আর নুতঈমু এটা হলো একটা মুদারের ক্রিয়া, তাই না? এটা হলো হামজাতুল ইস্তিফহাম, এটা একটা প্রশ্নবোধক হামজা। এরপরে শব্দটা নুতঈমু, নুতঈমু মাদি নাকি মুদারে? মুদারি, এটা মুদারে, ইনশাআল্লাহ। এবং এটা অ্যাক্টিভ রূপে আছে, তাই না? অ্যাক্টিভ রূপে আছে, অ্যাক্টিভ মুদারে। এখন তার ফাইলটা বলেন তো। মুস্তাতির নাহনু নাহনু। নাহনু মাশাআল্লাহ, এর মধ্যে নাহনু মুস্তাতির ফাইল, এটা ডিআইপি গ্রুপের ভার্ব, তাই না? ডু আর ইনপারফেক্ট, এই গ্রুপের ভার্ব। আনুতঈমু, আমরা কি খাবার দিব? তাহলে এখানে ফেল ফাইল পেয়ে গেলাম। মান, আমরা কি খাবার দিব তাদেরকে, তাহলে মানটা কি? ইসমুল মাউসুল ইসমুল মাউসুল, এটা একটা ইসমুল মাউসুল। এই যে আমরা কি খাবার দিব কাদেরকে? তাদেরকে। তাহলে এই মানটা কি হয়ে গেল? কাদেরকে, যা ইসমুল মাউসুল অবজেক্ট, তাই না? মাফউলুন বিহি বিহি ফি মাহাল্লি নাসবিন। নাসবিন ইসমুল মাউসুল পেলাম, এখন তার কি দরকার? সিলাতুল মাউসুল। মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু। এখন মান ইসমুল মাউসুলের সিলাটা একটা সেন্টেন্স হয়ে গেছে, ফুল সেন্টেন্স। যদি আল্লাহ চাইতেন তাদেরকে খাবার দিতে পারতেন, তাহলে অর্থ থেকে আমরা বুঝে গেছি এটা কোন ধরনের সেন্টেন্স? কন্ডিশনাল, যদি কন্ডিশনাল। কন্ডিশনাল এটা একটা জুমলাতুন শারতিয়া। যেমন এই বাক্যটা আসলে ভাঙলে এরকম হবে, লাউ, লাউটা কি?
যদি তার মতো এটা একটা আদাতুস শর্ত গায়রু জাযিম। غير جازم এটা একটা শর্তবাচক অব্যয় এবং এটাও মুদারের ক্রিয়াকে মাযযুম করেন না করে না। গায়রু জাযিম। চাইতে খাওয়াতে লাউ এরপরে ইয়াশাউ ইয়াশাউল্লাহু ইয়াশাউ আমরা জানি এটা একটা মুদারের ক্রিয়া এবং তার ফাইলটা হলো আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ হলো ফাইল। ফাইল ফাইলটা এখানে উল্লেখ আছে ফেল ফাইল। ফেল ফাইল মিলে এটা কি হয়ে গেল আর শর্ত বা ফেল শর্ত সলিউশন শর্ত বা ফেল শর্ত। তাহলে এখন দরকার জবাব শর্ত। জবাব শর্তটা কি আতআমাহু আতআমাহু এই যে আতআমা এটা মাদি না মুদারে মাদি এটা মাদি মাদি মাশাআল্লাহ। মাদি এখন এটার ফাইলটা কি মুস্তাতির মুস্তাতির ফাইলুহু মুস্তাতির কি হুয়া হুয়া মাশাআল্লাহ। এরপরে আসেন শব্দ আছে হু হু মাফুলুন বি অবজেক্ট মাফুলুন বিহি এখানে একটা দামিরুন মুত্তাসিলুন আছে। অ্যাটাচ প্রোনাউন আমরা জানি অ্যাটাচ প্রোনাউন গুলো ভার্বের সাথে আসলে সব সময় মাফউল বিহি। তাহলে এটা একটা মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা কি এটাও জবাব শর্তের জবাব জবাবুস শর্ত। তাহলে শর্ত জবাবুস শর্ত মিলে জুমলাতুন শর্তিয়া। এখন এই জুমলাতুন শর্তিয়াটা কি হয়ে গেল মান ইসমুল মাউসুলের সিলাতুল মুস্তাতির সিলাতুল মাউসিলা মান ইসমুল মাউসুলের সিলা। এই যে সিলা মাউসুল মিলে এখন এটা আবার নুতঈমু ক্রিয়ার এটা মাফউলুন বিহি। এই যে এখানে একসাথে বললে জুমলাতুন শর্তিয়্যুন। এই জুমলাতুন শর্তিয়াটা এখন কি হয়ে যাচ্ছে মান ইসমুল মাউসুলের অবজেক্ট হয়ে যাচ্ছে এখন সিলা। মানে অবজেক্ট সিলাতুন লি মান এই যে মান আছে এই মান ইসমুল মাউসুলের সিলা। তাহলে সিলা মাউসুল মিলে এই নুতঈমু ক্রিয়ার মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে এই যে এই পর্যন্ত দেখেন আনুতঈমু ফেল নাহনু ফাইল এরপরে মাল্লাউ ইয়াশাউল্লাহ আতআমা ইসমুল মাউসুল সিলা মিলে নুতঈমুর মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে এটা হলো ক্বালা ক্রিয়ার মাফউলুন বিহি রাইট। ক্বালা এই যে কাফেররা বলে কি বলে আমরা কি খাবার দেব তাদেরকে যাদেরকে আল্লাহ ভুখা রেখেছেন বা আল্লাহ চাইলে যাদেরকে খাবার দিতে পারতেন। তাহলে এই যে নুতঈমু থেকে ক্বালা ক্রিয়ার একটা মাফউলুন বিহি লিল্লাযীনা আমানু এটা হলো মুতাআল্লিক অথবা আরেকটা মাফউলুন বিহি আর আল্লাযীনা কাফারু ইসমুল মাউসুল সিলা মিলে ফাইল। তাহলে একসাথে দেখেন ফেল ক্বালা ফেল আল্লাযীনা কাফারু ইসমুল মাউসুল সিলা মিলে ফাইল লিল্লাযীনা আমানু লাম হারফুল জার এরপরে ইসমুল মাউসুল সিলা মিলে মাজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক অথবা মাফউলুন বিহি আউয়াল। আর আনুতঈমু মাল্লাউ ইয়াশাউল্লাহ আতআমা এই জুমলাতুন ফেলিয়া এটা হলো মাফউলুন বিহি সানি অথবা এই যে ক্বালার মাফউল আচ্ছা এটা ক্বালার মাফউলুন বিহি সানি অথবা আমরা চাইলে মাফউলুল কওলি তাই না মাফউলুল কওলিও বলা যাবে অথবা মাফউলুন বিহি সানি এভাবেও বলা যাবে দুইটাই কারেক্ট আছে। তো এখন দেখেন এই যে পুরা বাক্যটা ফেল ফাইল মাফউলুন বিহি এই সব কিছু মিলে এই পুরাটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা এখন ইদা আদাতুস শর্তের জবাব শর্ত। জবাব শর্ত
শর্ত, এই যে আদাতুশ শর্ত, শর্ত এবং জবাবুশ শর্ত মিলে জুমলাতুন শারতিয়াতুন। জুমলাতুন শারতিয়াতুন। আশা করি বাক্যটা বুঝে গেছেন আপনারা। এটা ক্লিয়ার সবাই? জি ওস্তাদ জি। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়া আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। এই অংশটা এটা হলো আরেকটা নতুন সেন্টেন্স। এই বাক্যটা আপনারা বুঝে গেছেন। আমরা বলছিলাম যখন জুমলাতুন ইসমিয়ার মধ্যে ইন আসে, ইনটা কি অর্থ দেয়? নেগেট না করে না নাফিয়া, নাফিয়া, নাবাচক অর্থ দেয়, নাফুক, তাই না? ইন হারফুন নাফিয়ুন, নাফি। নাফি, সে হলো না বোধক একটা হরফ। ইনটা আমরা জানি শর্তিয়া বা কন্ডিশনাল হরফ। বাকি এটা যখন জুমলাতুন ইসমিয়ার মধ্যে থাকবে তখন বোঝা সহজ, যেটা হলো হারফুন নাফি। হারফুন নাফি। ইন গেল। আনতুম, এর মুক্তদা আনতুম মুবতাদা, রাইট, মুবতাদা خلاص মুবতাদা। এরপরে ইল্লা, ইল্লা হলো আদাতুল হাসর, তাই না? আদাতুল হাসর। উপরে একটু জায়গা কমায় ফেলে আমরা, তাহলে এই পেজে আমাদের এই আয়াতটা শেষ করা যাবে। নিয়ে আসি। ওকে, তাহলে আনতুম এটা মুবতাদা। এখন ইল্লা, ইল্লাটা আমরা বুঝে গেছি আদাতুল হাসর, তাই না? আদাতুল হাসর। আর ফি দালালিম মুবিন, এই পুরোটা কি হবে? খবরের সঙ্গে মুতাল্লিক হয়, মুতাল্লিক আনতুম মুবতাদা, খবর। খবর। এই যে ফিটা হলো হারফুল জার, দালালিম মুবিন এই দুইটা হলো নাত মানত, নান মানত মিলে ফি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মাজরুর এটা হলো তাকলিফুন বিল খাবারি। আমরা বলতে পারি জারুন মাজরুরুন, এটা মিলে হলো মুতাআল্লিকুন বিল খাবারি। এই মুতাআল্লিক বিল খাবার, আলহামদুলিল্লাহ আমাদের ওই যে নতুন ব্যাচে সেমিস্টার 2 যারা পড়তেছে তারা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বুঝে গেছে, বড় বড় বাক্যের মধ্যেও তারা বের করে ফেলতে পারে, তাই না? আলহামদুলিল্লাহ। আপনারা নতুন ব্যাচে কেউ আছেন সেকেন্ড সেমিস্টারে ওই ক্লাসে থাকেন যারা দেখেছেন, আলহামদুলিল্লাহ আমি দেখেছি উস্তাদ, আমি দেখেছি। হ্যাঁ, তারা খুবই ইমপ্রুভ করছে, মাশাআল্লাহ, খুব ভালো পারে, খুব ভালো পড়তেছে তারা, আলহামদুলিল্লাহ। পরীক্ষাও দিচ্ছে, প্রায় অলমোস্ট সবাই খুব ভালো পারতেছে। পরীক্ষাগুলো একেবারে সহজ হয় না, বাট তারপরেও যেহেতু ভালো করতেছে আলহামদুলিল্লাহ, এরা ভালো করবে। তো আজকের এই আয়াতের তাহলে এখন ইন্নান্তুম ইল্লা ফি দালালিম মুবিন, এটা একটা জুমলাতুন মুস্তাহা, মুবতাদা খাবার, জুমলাতুন ইসমিয়া এটা হলো জুমলাতুন ইস্তিনাফিয়া বা জুমলাতুন মুস্তানাফা। পূর্বের বাক্যের সাথে তার কোনো সম্পর্ক নাই। বুঝে গেল বাক্যগুলো? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আশা করি এর মধ্যে কারোর কোনো ডাউট নাই। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি। আজকে আমরা তাহলে সূরা ইয়াসিনের আমরা 47 নম্বর আয়াতটা পড়লাম। এখানে আজকে আমাদের হবে 4 জুন 2024, 47 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে শেষ করি। কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা চাচ্ছিলাম যদি শুধু মঙ্গলবারে আমরা সূরা ইয়াসিনের এই ক্লাসটা চালু রাখবো, আর শনিবারে যেই আমরা 6 নম্বর বইটা পড়তেছি ওইটা অফ রাখবো। সামনের সেমিস্টারটা কি জানি একটা লেসন শুরু হয়েছে, ওইটা শেষ হলে ইনশাআল্লাহ আমরা ওই ক্লাসটা আগাত কি বলে ওই ক্লাসটা আপাতত বন্ধ রাখবো ইনশাআল্লাহ।
ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।